বরং আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে হেদায়েত দান করবেন। এটা একটা তথ্য। হেদায়েত আল্লাহর হাতে, নবীর হাতে নয়। আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দেবেন, যাকে চাইবেন না আল্লাহ হেদায়েত দেবেন না। হেদায়েতটা আল্লাহর হাতে আছে। এবারে এরই বিরুদ্ধে আরেকটা কোরআন শরীফে তথ্য রয়েছে, শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই জাতির পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের পরিবর্তন নিজে না আনে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই জাতির পরিবর্তন করবেন না। একটা আয়াতে মনে হলো আল্লাহ হিদায়াত দান করবেন, আর একটা আয়াতে মনে হলো বান্দা তাআলা বান্দার হাতে দিয়ে আছে হেদায়েত খানা। বলুন কোনটা ঠিক কোনটা বেঠিক? দুটোই ঠিক, যদি আমার জ্ঞানের গভীরতা থাকে। আর যদি জ্ঞানের সংকীর্ণতা থাকে তবে আমি বুঝতে পারবো না। ভালো করে বুঝে নিন। আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আমাদেরকে কে খাওয়ান, কে রুজি দান করেন? যেটা বলেন আল্লাহ বলতে লজ্জা লাগছে না শীত লাগছে? জি, কে খাওয়াবেন? আল্লাহ। প্রশ্ন আমার, আল্লাহ যদি খাওয়াবেন তবে আপনি কেন কাজে যাবেন? উত্তরখানা আপনি এইভাবেই বলে দেন, আল্লাহ খাওয়াবেন, এটা হলো আমার ঈমান, আমার বিশ্বাস। কাজে যায়, এটা হলো আমার আমল, এটা আমার কর্ম। একটা আমার ঈমানের সঙ্গে সম্পর্ক আছে, একটা আমার কর্মের সঙ্গে সম্পর্ক আছে। আল্লাহ যেটা করেন ওর নাম হলো তাকদীর, বান্দা যেটা করেন ওর নাম হলো তাদবীর। তাকদীর আর তাদবীর দুটোর মাঝখানে এবারে একটা কর্মে দুটো পিঠ আছে। একটা পিঠ হলো আল্লাহর দিকে, আল্লাহ যেটা করেন তার নাম হলো তাকদীর, বান্দা যেটা করেন তার নাম হলো তাদবীর। কর্মের দুখানা পিঠ আছে। ওই রকমই হেদায়েত একটা কর্ম, তার অপর দিকটার নাম হলো আল্লাহর দিক, তাকদীর, আল্লাহ হেদায়েত দেনেওয়ালা। আর নিচের দিকটার নাম হলো বান্দার দিক, যেটা রয়েছে ওর নাম হলো তাদবীর। আল্লাহ তাআলা দিলে এ হলো নেনেওয়ালা। বুঝতে পারলেন না? পারলেন? এই দেখেন, এইদিকে দেখেন, একজন দাতা আর একজন হলো গ্রহীতা। এ দাতা দেয়া হবে না যতক্ষণ না এ না নেয়, আর এর না দেয়া হলে এরও নেওয়া হবে না। দাতা না দিলে গ্রহীতার নেওয়া হবে না, গ্রহীতা না নিলে দাতার দেয়া হয় না। এইটার দুটো দিক আছে। একটা দিক হলো দাতার দিক, আর একটা দিক আছে গ্রহীতার দিক। ওই রকমই একটা কর্ম, দুটা তার পিঠ আছে। একটা পিঠটা হলো আল্লাহর দিকে, তার নাম হলো তাকদীর, আর একটা পিঠ হলো বান্দার দিকে, তার নাম হলো তাদবীর। যেমন দাতা না দিলে গ্রহীতা নেওয়া হয় না, গ্রহীতা না দিলে দাতার নেওয়া হয় না, দাতার দেয়া হয় না। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা হেদায়েত না দিলে বান্দার হবে না, বান্দা তাআলা হেদায়েত না নিলে আল্লাহ তাআলাও হেদায়েত দেবেন না। বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝে আসে তো ভালো, আর যদি না বুঝে আসে, তাকদীরের ব্যাপারে ফর্মুলা হলো, মন্ত্র হলো এটাই, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বিশ্বাস করলাম ভাগ্যের উপরে যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে, ভালো হোক মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমার বিশ্বাস হয়ে গেল। হেদায়েত দেনেওয়ালা আল্লাহ, এর বিশ্বাস থাকবে। বান্দা তোমাকে একটু এগিয়ে আসতে হবে, তা না হলে হেদায়েত আল্লাহ জোর করেও দেবেন না। কোরআন শরীফে তাফসীরের ভিতরে বিভিন্ন জায়গায় এই পাওয়া যায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখানে ব্যাখ্যায় লেখা আছে, বান্দা তুমি যদি আগিয়ে আসো, আমি আল্লাহ তাআলা তোমার দিকে ছুটে যাব।
বান্দা তুমি যদি এক হাত আগিয়ে আসো, আমি আল্লাহ তাআলা তোমার দিকে দুহাত যাব। লক্ষ্য করুন তাফসীরের ভিতরে আল্লাহ বলছেন আমি যাব, কিন্তু এসে যাব, কিন্তু তোমাকে আগে একটু আগিয়ে আসতে হবে। তুমি যদি হেঁটে আসো, আমি আল্লাহ তাআলা তোমার দিকে ছুটে ছুটে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বন্ধু আমার, দোস্ত আমার, বান্দাকে আগে আগিয়ে আসতে হবে, তবে আল্লাহর রহমত আগিয়ে আসবে। আল্লাহর রহমত আগিয়ে আসার জন্য তৈরি আছে, কিন্তু আমাকে একটু আগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করলেন, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আরো মহামূল্য বস্তু দিয়েছিলেন। আমরা ঈমান আমল হারা হলাম, আল্লাহ তাআলা ওই বস্তুগুলোকে কেড়ে নিলেন। আবার চিন্তা ভাবনা হচ্ছে আবার ফিরিয়ে দেওয়া হবে। কি বস্তু দিয়েছিলেন? ইন্নাল আরদা লিল্লাহ, সারা পৃথিবীর জমিন আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চাইবেন তাকে দান করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণতি খোদা ভীরুদের জন্য। ভালো করে লক্ষ্য রাখবেন, সারা পৃথিবীর মালিকানা কার হাতে আছে? আল্লাহর জন্য আছে। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন হোক, জায়গা হোক, রাজত্ব হোক, দেশ হোক, অক্ষের জমি হোক, যাই হোক না কেন, সমস্ত জমিগুলো আল্লাহ তাআলা বলছেন সব আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে দান করবেন। মিন ইবাদিহি, তার যারা বন্দেগী করবে, তাকে যারা মানবে, তাকে যারা মানবে তাদেরকে আল্লাহ তাআলা তুলে দেবেন। যদি সেই গন্ডগোল করে তবে কেড়ে নেওয়া হবে। কিন্তু আবার শেষে এটাও বলে দেয়া হলো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণতি মুমিনদের জন্য হবে, খোদা ভীরুদের জন্য হবে, আল্লাহ ওয়ালাদের জন্য আবার হবে। ইশারা হয়েছে সারা পৃথিবীর রাজত্ব মুসলমানের হাতে আবার ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়া হবে মানে ছিল, ফিরিয়ে দেওয়া মানে কি ছিল, আবার ফিরিয়ে দেওয়া হবে। শেষ পরিণতি ওইখানেই যাবে। মাঝখানে কেড়ে নেওয়া হয়েছে, কারণ ঈমান আমল থেকে দূরে হয়েছে। মুসলমান যখন আমার ঈমানে, আমলে, আখলাকে, চরিত্রে, মানবতার প্রেম, প্রীতি, ভ্রাতৃত্বে যখন আবার আগিয়ে আসবে, সারা পৃথিবীর রাজত্ব মালিকানা সব মুসলমানদের পায়ের তলায় করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হলো মুমিনদের সঙ্গে, আমলদারের সঙ্গে সারা পৃথিবীর রাজত্ব অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে, আমলদারদের পায়ের তলায় আমি করে দেব। বলবেন না সুবহানাল্লাহ? আমি আল্লাহ তাআলার ওয়াদা হবে, ওয়াদাকারীর নাম আল্লাহ। ওয়াদা করছেন কারের সঙ্গে? মুমিনদের সঙ্গে, আমলদারের সঙ্গে। ওয়াদা হলো এই লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লাম তাকিদ নুন তাকিদ, মানে হলো অবশ্যই অবশ্যই। তো আল্লাহ বলছেন, আবার একটা কোরআন বলা হচ্ছে, আবার সেখানে আমার তাকিদ ওপর তাকিদ, অবশ্যই অবশ্যই সারা দুনিয়ার মালিকানা, সারা দুনিয়ার রাজত্ব মুসলমানদেরকে দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ভয় করছে নাকি? ইতিহাসটা একবার দেখো। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ইতিপূর্বে তোমাদেরকে দেয়া হয়েছে। জমিন কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে তো? জি, জমি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে না কেন? এ ঘুমন্তবাদ মুসলমানের জাত, এর একটু নাড়া দিচ্ছে যাতে করে জেগে ওঠে। যেদিন জেগে উঠবে সেদিন পুরো পৃথিবীকে গ্রাস করবে।
ঋষি মনীষীরা সেদিকে ইঙ্গিত করে গেছেন। কোরআনের এটা ভাষা। আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলাম, আবার তোমাদেরকে দেব। কেমন করে দিয়েছিলাম? দুটো কথা বলবো। জোর করে কেউ নিতে পারবে না, বলুন ইনশাআল্লাহ। কেউ জোর করে নেয়নি। মুসলমানদের কোন মাদ্রাসা কারোর জোর করে নেওয়া হয়নি। মুসলমানদের কোন মক্তব কারোর জোর করে নেওয়া হয়নি। মুসলমানদের কোন মসজিদ কারোর জোর করে নেওয়া হয়নি। নিয়েছে যখন আল্লাহ তাআলা তখন তার বিচার করেছেন। নিতে গেছেন যখন সেই বিধান দিয়ে আবার বিচার হয়েছে। দুখানা ঘটনা পূর্বের একটু আমি বলছি। ইতিহাস চলতে গেলেন তবে নবীদের চলুন, আরো যদি পূর্বে চলেন তবে খলিফা সাহাবাদেরকে একটু দেখুন। আগামীতে তবে আরো ইতিহাস আমরা রচনা করব, গর্ব বলুন ইনশাআল্লাহ। দুটো কথা আমি বলেছি। কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যেমন তোমাদেরকে আমি রাজত্ব দান করেছিলাম, ভবিষ্যতে তোমাদেরকে দেব। শেষ পরিণতি আছে মুমিনদের জন্য। জমিন আল্লাহর, যাকে চাইবো তাকে দেব। দুটো ঘটনা আমি বলতে চাইছি। পূর্বের একটু ইতিহাস নিয়ে আমি বলতে চাইছি। একটু আপনারা সবর করে ধৈর্য ধারণ করে একটু বসবেন, ওঠাউঠি করবেন মেহরবানি করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতাপশালী খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, তার ইসলাম গ্রহণ সম্পর্কে যা লেখা আছে সেটা হলো এই বুখারী শরীফের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো খেলাফত শাসন করনেওয়ালা কেউ আর হবে না। উনি ইসলামের স্বর্ণ যুগ তৈরি করবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর খলিফা ছিলেন। একটু ভালো করে শুনবেন। তারপরে 10 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বলছেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আমি স্বপ্নে দেখলাম আমার হাত থেকে আবু বকর সিদ্দিক বালতির দড়িটা নিয়ে নিল। ওর হাতে দুর্বলতা ছিল, আল্লাহকে ক্ষমা করুক, ইশারা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন, বেশি দিন থাকবেন না, হয়েছে তাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়েছেন বুখারী শরীফের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখলাম এই রকম মজবুত ভারী মানুষ আমি ইতিপূর্বে দেখিনি। তার জন্য সকলেই তার বালতির সামনে বাড়ি তৈরি করে ফেললাম, উটের আস্তাবল তৈরি করে ফেললাম। ইশারা হয়ে গেলাম ইসলামের স্বর্ণ যুগ রচনা করবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, মসজিদে নববীতে মাত্র আজকের মসজিদে নববী হলাম, ভেতরে 8 লক্ষ মানুষ নামাজ পড়বে, বাইরে 8 লক্ষ। ক লক্ষ বললাম? তবে মোট 16 লক্ষ মানুষ নামাজ পড়বে একসঙ্গে। বুঝতে পারছেন কত বড় জায়গা? এটা মসজিদে নববীর কথা বললাম। আর ওই মসজিদে নববীতে যখন রাসূলুল্লাহ জামানা ছিল, তখন মাত্র 500 লোক ধরত না, 200 লোক কোন রকমে, আরো বাইরে 200 লোক 500 লোক ধরত। ওমর রাদিয়াল্লাহু আনহু এবারে খলিফা হয়ে হাজির নিতে আরম্ভ করেছেন। আব্দুর রহমান আছো? লাব্বাইক। আব্দুল্লাহ আছো? লাব্বাইক। অমুক আছো? নেই। অমুক আছো? নেই। তারা কেন নেই? তাদের শরীর খারাপ না ঈমান খারাপ? দেখবো আমি। চর্চা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের পরে হাজিরি নিচ্ছে, তোমার কথা বলেছিল। তারপরের দিন থেকে এবারে লোক আসতে ভর্তি হয়ে গেল। মসজিদে নববী এবারে ভরে যাচ্ছে। যখন মসজিদে নববী ভরে গেল, মসজিদে নববীতে আর জায়গা হচ্ছে না, স্থান সংকুলান হচ্ছে না। এই জন্য মসজিদে নববীকে বাড়াতে হবে।
বাড়াবার জন্য জায়গা কার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। রাজা হয়ে প্রজার বাড়িতে, নিজের জন্য নয়, দেশের জন্য, দশের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। মসজিদের ঘরকে সম্প্রসারণ করতে হবে, বাড়াতে হবে, এই জন্য ওনার বাড়িতে গিয়েছেন। উনি গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আব্বাস, জি হ্যাঁ বলুন কি খবর আমিরুল মুমিনিন? দেখো মসজিদে নববীতে আর লোক সংকুলান হচ্ছে না, মসজিদে নববীটাকে বাড়াতে হবে। আপনার ওখানে জমি আছে, ওই জমিটাকে বিক্রি করুন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, বিক্রি করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিক্রি করবেন না তো দান করুন। আচ্ছা ভাই, দান করা সহজ না বিক্রি করা সহজ? জি, বিক্রি করতে চাইছেন, আবার দান করবে? দানও করবো না,